পাকিস্তানের ইতিহাসে এর আগে কোনোদিন যা হয়নি ঠিক সেটাই হলো কালকে। আইএসআই প্রধানকে 14 বছরের সাজা দিল পাকিস্তানের সেনাবাহিনীর কোর্ট। আসিম মুনির এখন পাকিস্তানের সর্বশেরবা ব্যক্তিত্ব। সরকারের উপরেও কিন্তু তিনি তিনি কোন কাজ কখন কিভাবে করবেন তার জবাবদিহি দিতে কখনো তিনি কারোর কাছে বাধ্য নয়। এমনকি তিনি কিন্তু একাধিক ক্ষেত্রে ইমিউনিটি পান, অর্থাৎ তার বিপক্ষে কোনো মামলা করা যাবে না, তাকে অ্যাটাক করা যাবে না, তার বিপক্ষে কোনো আইনত ব্যবস্থা নেওয়া যাবে না। আর এই ব্যবস্থা গ্রহণের পরের দিনই পাকিস্তানে এক ভয়াবহ ঘটনার সাক্ষী থাকলো সাধারণ মানুষ, যেখানে প্রাক্তন আইএসআই প্রধান ফাইজ হামিদ তাকে 14 বছরের সাজা ঘোষণা করা হলো পাকিস্তানের আর্মি কোর্টের পক্ষ থেকে। তার বিপক্ষে অভিযোগটা কি? দেখুন, যে কাজের জন্য এই ব্যক্তিকে আটক করা হয়েছিল সেনাবাহিনীর পক্ষ থেকে, কালকে যে ধারা শোনানো হয়েছে, যে কারণে তাকে 14 বছরের জেলে ঢোকানো হয়েছে, তা কিন্তু সম্পূর্ণ বদলে গেল। এই ব্যক্তিকে অ্যারেস্ট করা হয়েছিল আগস্ট মাসে 2024 সালে। তার বিপক্ষে ল্যান্ড রিফর্মেশন ওরিয়েন্টেড একাধিক দুর্নীতি এবং জালিয়াতির অভিযোগ ছিল। আমি ডিটেলিং এ বলবো আপনাদের, কিন্তু কালকে 14 বছর যে সাজা শোনানো হয়েছে, সেখানে প্রধানত 4টে মূল অভিযোগ করা হয়েছে এই আইএসআই প্রধানের বিপক্ষে। সেখানে প্রথমে বলা হচ্ছে যে পলিটিক্যাল ইন্টারফেয়ারেন্সে এই হামিদ সরাসরি ইন্টারফেয়ার করেছিলেন। পলিটিক্যাল ইন্টারফেয়ারেন্স মানেটা কি? দেখুন, এই আইএসআই প্রধান ইমরান খানের অত্যন্ত ঘনিষ্ঠ, এবং ইমরান খান যখন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন ঠিক তখন কিন্তু এনাকে আইএসআই চিফ করা হয়, এবং তিনি কিন্তু রিটায়ার্ড করেছিলেন এক্স ডিজি আইএসআই পদ রেখে। অর্থাৎ রিটায়ারমেন্টের পরই তাকে আটক করা হয়, এবং আটক করার পর কালকে সাজা ঘোষণা করা হয় পলিটিক্যাল সিনারিওতে ইন্টারফেয়ারেন্স করার জন্য। সেকেন্ড যে কারণ তার বিপক্ষে বলা হয়েছে তা হলো ভায়োলেটিং দ্য অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট। অর্থাৎ এই ব্যক্তির বিপক্ষে সরাসরি আসিম মুনিরের সেনাবাহিনী অভিযোগ করেছেন তিনি অফিসিয়াল একাধিক সিক্রেট জিনিস বিভিন্ন জায়গায় বিক্রি করতেন, এবং তিনি আর্মি ওরিয়েন্টেড একাধিক তথ্য, পাক গোয়েন্দা ওরিয়েন্টেড একাধিক তথ্য এমনভাবে শত্রুপক্ষের হাতে তুলে দিতেন যা দেশের সুরক্ষার সঙ্গে সরাসরি ইনভলভ। দেখুন, তা তিনি করতেই পারেন। পাকিস্তান কখনোই বিশ্বাসযোগ্য এক রাষ্ট্র নয়, ফলে পাকিস্তানের আইএসআই চিফ দেশের সঙ্গে যে গাদ্দারি করবেন তা কিন্তু আমাদের কাছে নতুন বা অচেনা কিছু নয়। কিন্তু হঠাৎ করে শুধুমাত্র পাকিস্তান আইএসআই চিফকে ষড়যন্ত্র করে 14 বছরের জন্য জেলে ঢুকিয়ে দেওয়া, সেটা কিন্তু আমাদের কাছে নতুন। এবং আসিম মুনির দায়িত্ব নিয়ে প্রথম দিনই এই ঘটনা ঘটালেন, যা পাকিস্তানের 30 বছরের ইতিহাসে কিন্তু এর আগে কখনো দেখা যায়নি। পাশাপাশি তার বিপক্ষে সরাসরি অভিযোগ তিনি যে অথরিটিয়ান পাওয়ার আছে সেটার মিসইউজ করেছেন। সেনাপ্রধান আসিম মুনি যা করছেন, এই ব্যক্তি নাকি আইএসআই প্রধান হয়ে একই ধরনের কর্মকাণ্ড করেছেন, তা একাধিক জায়গায় কিন্তু প্রকাশিত হয়েছে, এবং সেই ধারা কিন্তু তার বিপক্ষে দেওয়া হয়েছে। চতুর্থত বলা হয়েছে এই ব্যক্তির জন্য অসংখ্য মানুষ দেশে মারা গেছে, কজিং লস টু ইন্ডিভিজুয়ালস। অর্থাৎ সেনাবাহিনীর সঙ্গে জড়িত একাধিক সদস্য, কর্তা ব্যক্তি, তারা নাকি গোয়েন্দা প্রধানের ষড়যন্ত্রে মারা গেছেন। এবার পাকিস্তানের গোয়েন্দা প্রধান তিনি যদি পাকিস্তান সেনাবাহিনীর লোকদেরই ষড়যন্ত্র করে মারেন সে বিষয়ে কিছু বলার নেই, কিন্তু হঠাৎ করে এই ব্যক্তিকে টার্গেট করে 14 বছরের জেলে ঢুকিয়ে দেওয়া, পরিষ্কার বোঝা যাচ্ছে যে আসিম মুনির তার শত্রুদের, সেনাবাহিনীর অভ্যন্তরীণ যে শত্রু, তাদের কিন্তু সরানোর প্রক্রিয়াটা শুরু করলেন। আগস্ট মাসে 2024-এ এই ব্যক্তির বিপক্ষে কি অভিযোগ আনা হয়েছিল? সেখানে বলা হয়েছিল তিনি প্রাইভেট হাউজিং স্কিমে সরাসরি জড়িত। এই প্রাইভেট হাউজিং স্কিম পরবর্তীকালে স্ক্যামে পরিণত হয়, এবং সেখানে বলা হয় তিনি একাধিক ক্ষেত্রে বিভিন্নভাবে আর্মির যে অ্যাক্ট সেটি ভেঙেছেন, এবং পরবর্তীকালে একটি ল্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি ফর্ম করেছিলেন, এবং আর্মির প্রধান হওয়ার সুবিধায়, গোয়েন্দা প্রধান হওয়ার সুবিধার্থে তিনি বহু ব্যক্তিকে ব্ল্যাকমেল করেছিলেন। এমনকি ব্ল্যাকমেল করে নাকি তিনি কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। প্রধানত এই অভিযোগ কিন্তু এই ব্যক্তির বিপক্ষে ছিল, কিন্তু আসলে যে তথ্যটা আমাদের সামনে এসছে তিনি হলেন ইমরান খানের অত্যন্ত ক্লোজড, আর ইমরান খানের ক্লোজড হওয়ার জন্যই তাকে 14 বছরের সাজা শোনানো হয়েছে, যা একাধিক বিশেষজ্ঞ কিন্তু পাকিস্তানে পরিষ্কারভাবে বলছেন। দেখুন, আসিম মুনির যখনই বিপদে পড়েন
তখনই আলোচনার কেন্দ্রবিন্দুটা অন্যদিকে ঘোরানোর চেষ্টা করেন। এই মুহূর্তে পাকিস্তানের অবস্থাটা কি? আপনারা বালুচিস্তান লিবারেশন আর্মির আন্দোলন সম্পর্কে জানেন, আপনারা তেহরিকি তালিবানের আন্দোলন সম্পর্কে জানেন, কিন্তু যেটা জানেন না তা হলো শেষ এক সপ্তাহ ধরে পাকিস্তান রীতিমতো কাঁপছে সিন্ধ প্রদেশের আন্দোলনে, এবং সিন্ধের একাধিক ব্যক্তিত্ব ইউনাইটেড নেশনকে চিঠি লিখেছে স্বাধীনতার জন্য। তারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অ্যাপিল করেছে এই স্বাধীনতার আন্দোলনে যেন ভারত তাদের পাশে থাকে। অবস্থা এতটাই খারাপ জায়গায় চলে গেছে যে সেনাপ্রধান গুলি চালাতে বাধ্য হয়েছে সাধারণ নিরীহ মানুষের উপর, এবং সিন্ধ প্রদেশের এই আন্দোলনকে তো তিনি থামাতে পারেননি, উল্টে সিন্ধে যেভাবে সেনাবাহিনীর কনভয় গাড়ি পুড়িয়ে তছনছ করে দেওয়া হয়েছে তার পাল্টা রেমেডি এই মুহূর্তে আসিম মুনিরের কাছে নেই। দেশ জুড়ে সেনাবাহিনীর সমালোচনা হচ্ছে দেশের আইন শৃঙ্খলার কন্ট্রোল নিতে না পারার জন্য। আর ঠিক এই সময় দাঁড়িয়ে তিনি ঘোষণা করলেন যে আইএসআই এর প্রধান এই হামিদ, তাকে 14 বছরের জন্য কারাগারে তিনি পাঠালেন, এবং সব সমালোচনার বিন্দুটি কিন্তু ঘুরে গেল হামিদের দিকে, যা আসিম মুনিরের অত্যন্ত পুরনো একটি খেলা। কালকে আসিম মুনিরের পক্ষ থেকে আরো একটি জিনিস প্রস্তাব করা হয়েছে পাকিস্তানকে নিয়ে। পাকিস্তানের বিভিন্ন প্রদেশকে তিনি ভাঙার কথা বলেছেন। অর্থাৎ ধরুন সিন্ধ প্রদেশ, এই প্রদেশ একজোট হয়ে যখন লড়াই করছে তখন আসিম মুনির চাইছেন এই প্রদেশকে যেন 3টে আলাদা প্রদেশে ভেঙে দেওয়া হয় অপারেশনাল প্রসেসকে সুবিধা করার জন্য। সরকারিভাবে তিনি বলছেন এতে সরকারের লাভবান হবে, কারণ ছোট ছোট প্রদেশ হলে কন্ট্রোল করা সুবিধা হবে। দেখুন পুরোটাই যে ভারতাবাজি আমরা সবটাই জানি। পাকিস্তান কিন্তু আইএমএফ এর লোনে চলছে। কালকেও ডোনাল্ড ট্রাম্পের এক্সিম ব্যাংক তাদের $1.25 বিলিয়ন লোন স্যাংশন করেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে যদি নতুন করে প্রদেশ তৈরি করতে হয় তাহলে ওই প্রদেশের জন্য সেনাঘাঁটি, পুলিশের থানা, হসপিটাল, রাজধানী সমস্ত কিছু নতুনভাবে সেট আপ করতে হবে সেনাবাহিনীকে। এই টাকা কিন্তু পাকিস্তানের কোষাগারে নেই। ফলে পরিষ্কার বোঝা যাচ্ছে তিনি আন্দোলনকে দ্বিখণ্ডিত করার জন্য তিনি এই রকম পরিকল্পনা করেছেন, এবং যে খবর সামনে এসেছে সেখানে বলা হচ্ছে পাকিস্তানকে ভেঙে আলাদা আলাদা 12টি নতুন প্রদেশ তৈরি করার সুপারিশ পাকিস্তান সেনাপ্রধান দিয়েছেন, যা অত্যন্ত ভয়াবহ এক প্রবণতা। এবং আমার দৃঢ় বিশ্বাস এই ঘোষণা হওয়ার পর পাকিস্তান কিন্তু ফের আন্দোলিত হবেন। তবে সব মিলিয়ে যে পরিস্থিতি পাকিস্তানে তৈরি হয়েছে তা কিন্তু অত্যন্ত হাস্যকর, যেখানে আসিম মুনির ক্ষমতা এসেই একের পর এক সেনাকর্তাকে জেলে পাঠাচ্ছেন। কালকে আইএসআই প্রধানকে জেলে পাঠিয়ে তিনি তার সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে দিলেন। কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন।